যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা। সেই সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন। বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবু। তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা। রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মনোরঞ্জন বাবুর অভিযোগ, মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এর ফলে বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে। জানালার কাঁচ ভাঙা হয়েছে। পাথর এসে ঢুকেছে ঘরের ভেতরেও। বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো। ওই রুমে কেউ না থাকায় আহত হননি কেউ। মোট 10টির মতো পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু। রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। বলতে আমি তো ঘুমাচ্ছিলাম, এবার ছেলের লাইট জ্বালানো রয়েছে ছেলের ঘরে, কিন্তু ছেলে আমার পাশেই রয়েছে। ও যাক যে ঘুমাচ্ছে সব রকমই করছে, আমি কি করে বুঝবো। তো যাই হোক, মানে হঠাৎ মাত্র দেখছি বিকট আওয়াজ। আওয়াজ মানে কি, মানে আমি ভাবছি কি হলো বলে ছুটে মানে উঠে, ছেলে আমি উঠতে না উঠতেই দাদা নিচে থেকে ওপরে উঠেছে। উঠে দেখছে 3টে লোক, ওই যে সিঁড়ির যে জানালাটা, ওই জানালা দেখছে 3টে লোক মানে চলে যাচ্ছে। মানে আমরা ছুটে ওঠার আগেই ওরা বেরিয়ে গেছে। তারপরে এসে দেখছি এখানে কাঁচ ফাঁচ ভাঙা, চারদিকে মানে বিশ্রী অবস্থা। এখান থেকে পুরো আমার ডাইনিং অবধি চলে গেছে কাঁচ। এখানে সব ভর্তি হয়েছিল, শুধু সবাই হাঁটছে বলে মানে পায়ে। কতটা আতঙ্কিত হচ্ছে ঘরে? আতঙ্ক তো বটেই, হ্যাঁ আতঙ্ক তো বটেই। এবং লাইট জ্বলছে সামনে, এর মধ্যে যে এরকম একটা অবস্থা। আর বড় বড় সব রেল লাইনের খোয়া, কালো কালো খোয়া সব নিচে 4টে পড়ে রয়েছে, আপনারা দেখেছেন মনে হয়। আর উপরেরগুলো পুলিশ নিয়ে গেছে, 10-12টা উপরে ছিল, সেগুলো পুলিশ নিয়ে গেছে। এভাবেই মানে আতঙ্ক তো মানে সাংঘাতিকভাবেই আছি, যে কিভাবে কি হবে বুঝতে পারছি না। পাড়ার মধ্যে ঢুকে করছে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম দীপা জোদ্দার। হ্যাঁ, বিষয়টা জানা গেছে কখন, কটা নাগাদ হয়েছে? এটা রাত্রে 2:20 থেকে 2:30টার মধ্যে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, ওর মধ্যে ছিল। বিকট শব্দ হয়, সেই শব্দে উঠে যাই। মানে দুদিন উঠছি, চিৎকার করছি, তখন বেরোলে শেষ করে দেবো, যেটা বেরোবে শেষ করে দেবো, এরকম একটা কথা শুনতে পেলাম। এই বলতে বলতে বেরিয়ে গেছে আমি।